বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটি বিষয় চলমান যে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এবং এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াতে তারা শাহবাগে একটি সম্মিলিত প্রয়াস নিয়েছে যাতে বিএনপি সেখানে গিয়ে সেই নিষিদ্ধকরণ প্রক্রিয়াতে অংশগ্রহণ করে। তো বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি বৃহত্তম গণতান্ত্রিক দল। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে রাজনীতির কোনো দল অসাংবিধানিকভাবে নিষিদ্ধ করা কখনোই উচিত নয়। জামাতকে নিষিদ্ধকরণের ব্যাপারে আওয়ামী লীগ যে ধরনের অস্বস্তিকর খেলায় লিপ্ত ছিল এবং আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে যেভাবে সরব ছিল, জামাত সেই একই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে তার লক্ষ লক্ষ জনসমর্থন, লক্ষ লক্ষ সমর্থক দেশের মধ্যে রয়ে গেছে। জুলাই বিপ্লবের পর বিএনপি প্রধান দাবি ছিল যে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল, যারা হত্যা, গুম, নির্যাতন এবং নানা রকম দেশবিরোধী চক্রান্তের সাথে লিপ্ত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদেরকে আইনের আওতায় না এনে বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে দেশ থেকে দেশান্তরিত করার মাধ্যমে যেমন একটি ছলাকলা পূর্ণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকার এবং সরকারের বিভিন্ন সংগঠন মিলে, ঠিক তেমনি সেই ছলাকলার অংশ হিসাবে তারা বিএনপির ঘাড়ে আবার আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দায় চাপাবার জন্য একটি প্রয়াস চালাচ্ছে। বিএনপি মনে করে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার একমাত্র অধিকার রয়েছে দেশের জনগণের, এবং সেটা হচ্ছে ভোটের মাধ্যমে। দেশের জনগণ আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের মানুষের প্রতি যে ধরনের অনাস্থা এবং আওয়ামী লীগ সম্পর্কে যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেগুলো যদি জনগণ মনে রাখে এবং সেই অনুযায়ী যদি জনগণ গণতান্ত্রিকভাবে তাদেরকে রায় প্রদান করে এবং ভোটে নির্বাসিত করে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ এমনি হয়ে যাবে। কিন্তু একটি রাজনৈতিক দলকে অসাংবিধানিক পন্থায় বা অনিয়মতান্ত্রিকভাবে নিষিদ্ধ করবার অধিকার বিএনপি রাখে না, এবং বিএনপি এই কারণেই একটি গণতান্ত্রিক দল হিসাবে এবং বাংলাদেশের চলমান গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে বিএনপি কখনোই চাইবে না যে অসাংবিধানিক উপায়ে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক। যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, তাহলে তার লক্ষ লক্ষ কর্মী কোথায় যাবে? তারা কি করবে? তারা কি চরমপন্থা বেছে নেবে? তারা কি দেশে উচ্ছৃঙ্খলতা তৈরি করবে? আমরা সেই পথে কেন যাব? আমরা চাচ্ছি আওয়ামী লীগের যারা হত্যার সাথে জড়িত, নির্যাতনের সাথে জড়িত, দেশবিরোধী চক্রান্তের সাথে জড়িত, যারা গুম খুনের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার সম্পন্ন করা। অন্যদিকে বাংলাদেশে রাজনীতিতে আরেকটি বিশেষ মেরুকরণ চলছে, সেটা হচ্ছে বিভিন্ন দলগুলো একত্রিত হয়ে নানাভাবে বিএনপির মাধ্যমে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এবং পরবর্তীতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে বিএনপি এককভাবে খোলা মাঠে গোল দেবে। কিন্তু বিএনপি এককভাবে খোলা মাঠে গোল দেওয়ার কি দল? বিএনপি চাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হোক, যে আসুক তারাই সরকার গঠন করুক, এবং এই প্রক্রিয়ায় বিএনপি তার দল গুছাচ্ছে, তার রাজনীতি গুছাচ্ছে। অন্যদিকে বিএনপি এবং ছাত্র দলকে বিভিন্নভাবে প্রশ্নের মুখোমুখি করবার জন্য একটি ছদ্মবেশী চক্র ছাত্র দলের বেশে, বিএনপির বেশে বিভিন্ন রকম তথ্য এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে যে অমুক জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা বিএনপি সরকার এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় বিএনপির অনীহার কারণে তারা পদত্যাগ করেছে, বা বিএনপির অমুক নেতা পদত্যাগ করতে যাচ্ছে। এই ধরনের যদি কেউ পদত্যাগ করে, তাহলে আমরা মনে করি তারা বিএনপিতে অনুপ্রবেশকারী এজেন্ট, এবং এই এজেন্ট সম্পর্কে যেমন আওয়ামী লীগ বিগত দিনে সতর্ক থাকেনি, এবং বিএনপির উচিত এই এজেন্টের সম্পর্কে সতর্ক থেকে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ। যারা বিএনপি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের মঞ্চে বিএনপি যেখানে যায়নি, সেই কারণে যারা বিএনপি বা ছাত্র দল থেকে পদত্যাগ করবার জন্য কথা বলছে বা পদত্যাগ করেছে, তারা অবশ্যই ছাত্রদল বা বিএনপির কেউ না।
আমরা মনে করি দেশের জনগণ আমরা চাই স্থিতিশীলতা এবং শান্তি। সেই শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্টের পথে আমরা কোনো রাজনৈতিক দল যাতে হস্তক্ষেপ করতে না পারে সেই জন্যই আমরা সাধারণ মানুষ প্রত্যাশা করি। এবং সেই সাথে আমরা মনে করি বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সঠিক এবং গণতান্ত্রিক। সরকার যদি কোনো কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সে দায় সরকারের বা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর। বিএনপি অবশ্যই সেই দায় বহন করছে না এবং সে দায় কাঁধে না নেওয়ার জন্য একটি গণতান্ত্রিক দল হিসাবে বিএনপিকে আমরা সকলেই অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকুন, শুভ সুন্দর ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।